তুমি সমুদ্রে যাবে না। না, আমি সমুদ্রে পা ভেজাবো। বললাম তো পা ভেজাবে না। কিছু চাইলে বাধা দিবে না। তুমি কিন্তু আমার মাথা ছুঁয়ে প্রমিস করেছিলে। করেছিলাম, কিন্তু এখন তো ভাটা। কাল সকালে যখন জোয়ার আসবে তখন পা ভেজাবে। না, আমি এক্ষুনি যাব। অনেক সেজেছো, ওঠো। 1 ঘন্টা ধরে শুনছি 2 মিনিট 2 মিনিট। এই 2 মিনিট যে কখন শেষ হবে আমি তো বুঝতে পারছি না। সাজা হয়নি তো, বসো একটু। বসেছি, এখন চলো। 2 মিনিট হয়নি, যাও এবার 5 মিনিট বসো, যাও। কি মুশকিল। পাঁচ মিনিট হয়ে গেছে, চলো। উফ ভাইয়া, তুমি যে আমার সাথে এরকম করো, আমি চলে যাওয়ার পর আর কার সাথে এরকম করবে বলো তো? আমাকে ছাড়া তো আর কোনো মেয়েই দেখোনি তুমি। আমি এখন এসব নিয়ে ভাবতে পারছি না, আমি এখন বিচে যাবো। চল তো চল। উফ না, আমি একটু সেজে নেই। কত সাজতে পারে একটা মানুষ? বিচে যাবো, একটু সেজে যাবো না? এটা কোনো কথা বললা? 2 ঘন্টা ধরে দেখতেছিস, সাজতেছিস, আর কতক্ষণ? না, 2 ঘন্টা হয়নি, যাও। চল না, চল 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 চল, অনেক সেজেছিস, চল চল। আয়। আচ্ছা দাও 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 দাও। একটু 2 মিনিট একটু বসো, আমি ড্রেস চেঞ্জ করে আসি। আবার ড্রেস চেঞ্জ করতে হবে? বিচে কেউ ড্রেস চেঞ্জ করে যায়? আমি এই কাপড় পরে যাবো বিচে? অসুবিধা কি? অনেক অসুবিধা আছে, আমাকে সুন্দর লাগতে হবে। যাও তুমি বসো, আমি একটু চেঞ্জ করে আসি। ও আল্লাহ, 2 ঘন্টা খাওয়ার পর এখন বলে ড্রেস চেঞ্জ করবে। দে, ওর পিস্তলটা দে। না, সো সুইট। এসব আমার একদম ভালো লাগে না ভাইয়া। আমারও লাগে, কিছু তো করার নেই। অনেক ভালোবাসো না আমাকে? অনেক। ভালোবাসাটা কমাও। না, কমাবো না। পরে কিন্তু খুব কষ্ট পাবে। পাবো না, কিছু হবে না, আমি আছি না। বিপদে পড়ো না ভাইয়া। আমাকে বিপদে ফেলে সাধ্য কার? আত্মবিশ্বাসটা একটু কমাও। মানুষের যখন সবকিছু শেষ হয়ে যায়, আত্মবিশ্বাসটাই তখন শুধু থাকে, অন্য কিছুই থাকে না। আসি। দাঁড়াও। কি? না মানে একটু দোয়া পড়ে দিই। লাগবে না। লাগবে না মানে? 100% লাগবে, দেখি। আমার জন্য একটু দোয়া করো তোমার। বাইরে বেরোচ্ছিস? কোথায় যাবে বাবা? একটু কাজ আছে মা। তুই আজকাল কি কাজ করিস আমি কিছুই জানতে পারি না।
তখন তুই চাকরি করতি, কি সুন্দর একটা জীবন ছিল আমাদের। এখন এখন তোকে নিয়ে আমার অনেক টেনশন হয়। মা, আমি যা কিছুই করি সবই তো তোমাদের জন্য। তুমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছো, সব আবার এমন একটা ভয়াবহ অসুখ। মা, তোমরা আমার জীবনের এমন এক ভালোবাসা, তোমাদের দায়িত্ব পালন করতে গিয়ে ন্যায় অন্যায়ের খেয়াল আমার থাকে না। দোয়া করো মা, যেন তোমাদের কখনো হারাতে না হয়। তবু বাবা, খারাপ কোনো কাজের সাথে জড়িয়ে যাস না। প্রচন্ড খিদে পেয়েছে, লইট্টা ফ্রাই আর রূপচাঁদা দিয়ে পেট ভরে খেতে হবে। না, আমি সাইমনের মোরগ পোলাও খাবো। ঠিক আছে, লইট্টা ফ্রাই আর রূপচাঁদা তোমাদের গুড বাই। আমার বোন আজকে মোরগ পোলাও খেতে চেয়েছে, তাই হবে। এটা ঠিক না। কি ঠিক না? তুমি সব সময় তোমার নিজের ইচ্ছা বিসর্জন করো আমার জন্য, এটা ঠিক না। চুপ, একদম চুপ। আমি তো জানি তুমি কেন আমার ইচ্ছা পূরণ করো। বললাম না একদম চুপ। আচ্ছা ফাইন, একদম চুপ করলাম, চুপ। যার যা কিছু আছে দিয়ে দাও। ভাইয়া, ছিনতাইকারী, ডাকাত, তুমি সবকিছু দিয়ে দাও প্লিজ। আরে সবকিছু দিয়ে দেবো মানে? ব্যাংকের টাকা লোন করে আমরা এখানে এসেছি তোমাকে কক্সবাজার দেখাবো বলে। সব দিয়ে দিলে আমরা চলবো কি করে? ভাইয়া না চলে নাই, তাই বলে এরকম ডাকাতের হাতে জীবন দিব, এটা হয় না ভাইয়া, তুমি সবকিছু দিয়ে দাও। এই যে ভাই ভাই শুনুন, আমি আমার বোনকে নিয়ে কক্সবাজার বেড়াতে এসেছি। আমাদের সব কিছু নিয়ে নিয়ে আমরা ভীষণ বিপদে পড়ে যাব। আর আমি যদি ছিনতাই বা ডাকাতি না করি, আমার বোনের চিকিৎসা করতে পারবো না। আমার কাছে আমার বোনের চাইতে আপন কেউ না। ভাই সত্যি বলি, আমার বোনের চেয়ে আমার কাছে আপন কেউ নেই। আপনি যদি আমার টাকা পয়সা সব নিয়ে নেন, তাহলে আমি আমার বোনের শেষ ইচ্ছাটা পূরণ করতে পারবো না। আপনাদের সবকিছু কেড়ে নেওয়া ছাড়া আমার কাছে কোনো উপায় নেই, যতই আবেগপ্রবণ কথা আপনারা বলুন না কেন। ভাইয়া ভাইয়া তুমি সব দিয়ে দাও প্লিজ, প্লিজ সব দিয়ে দাও। তুমি বলছো? আচ্ছা ঠিক আছে। এখন কি হবে? কি আর হবে, মানুষের কাছে সাহায্যের জন্য হাত পাততে হবে। আমি পুলিশের কাছে সাহায্য চাইবো। তোমার কি ধারণা পুলিশকে বললে পুলিশ সব তোমার টাকা পয়সা উদ্ধার করে দিবে? না দিলে হোটেলের ভাড়া, খাওয়া দাওয়া। না খেলে পৃথিবীতে কেউ মরে না, একটা না একটা উপায় তো বের হয়েই যাবে। চলো হোটেলে ফিরে যাই। আরে হোটেল ভাড়াও তো নেই। আহা চলো তো, পরেরটা পরে বোঝা যাবে। আগে টাকার ব্যবস্থা করতে হবে, পরে হোটেলে যেতে হবে। চলো তাহলে। চল। এই নাও তোমার ওষুধ, আর এই হচ্ছে খেলনার পিস্তল, জায়গা মতো রেখে দিও। তা কার সর্বনাশ করে এগুলো আনলে? কারো না কারো সর্বনাশ করে যে এনেছি সে ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো। এখন থেকে আমার ওষুধ আমি জোগাড় করব। কেন রে, তোমার ভাইটিকে মরে গেছে? না তা না, কিন্তু তোমাকে আমার এভাবে দেখতে ভালো লাগে না ভাইয়া। মা কোথায় রে? কই আবার, বিছানায় পড়ে সারাদিন বসে বসে কাঁদে।
আমার জন্য কাঁদে। আর দেখো আমি হেসে খেলে সুন্দর করে ঘুরে বেড়াচ্ছি। ভাইয়া কালকে সমুদ্র দেখতে যাব প্লিজ। আরে না না, কাল সমুদ্রে যাওয়া যাবে না। আমি চাই না তুমি একা সমুদ্রে যাও। না হয় দিলেই না হয় আমাকে একটু সময়। কাল আমি সময় দিতে পারবো না, কারণ হচ্ছে তোমার রিপোর্টগুলো নিয়ে আমার কাল ঢাকায় যেতে হবে, ডাক্তার দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। ওকে। ভাইয়া তুমি যাচ্ছি কোথায়? বিচে টাকা পয়সা ছাড়া তো একমাত্র বিচেই ঘোরাঘুরি করা যায়। কিন্তু বিচে গেলে যদি ওই ডাকাতটা আবার এসে ধরে? আমাদের কাছে কিচ্ছু নেই, টাকা পয়সা নেই, মানি ব্যাগ নেই, গড়ি নেই, কিচ্ছু নেই। চিন্তায় কি করবে? এরপর এসে কি বলবে জানো? কি বলবে? ভাই কাপড় আর প্যান্টটাই বাকি আছে, ওটা খুলে দেন। হাপ, ভাইয়া সম্পর্কে এসব বলতে হয় না। আচ্ছা আচ্ছা, আমার না একটা মাথায় আইডিয়া আসছে টাকা জোগাড় করার জন্য। কিরকম? চল আমরা বিচেই যাই, বিচের সামনে গিয়ে তোমাকে মাটিতে সোজা করে শোয়ায় রাখবো। তারপর একটা হোয়াইট চাদর লাগবে অবশ্য, ওটা রুম থেকে নিয়ে নিবনি। আরে- তোমাকে উপরে বিছিয়ে দিয়ে বলবো ভাই আমার ভাইটা মারা গেল, আল্লাহ গো, এখন বললে টাকা এমনি এমনি মানুষ টাকা দেবে। এমনি দিয়ে দিবে না? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, মানুষ এত বোকা না যে তুই এইভাবে কাঁদবি আর মানুষ টাকা দিয়ে দিবে। চল। সরি স্যার, আপনাদের রুমটা চেক আউট করতে হবে, আমাদের অন্য বুকিং আছে। আমরা আপনাদেরকে অন্য হোটেলে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। স্যার বিলটা যদি পে করতেন। বিল তো করতামই, কিন্তু আমাদের সব টাকা পয়সা যে একটা ছেঁচড়া ছিনতাইকারী নিয়ে গেছে। কিন্তু স্যার আমি তো আপনাদেরকে বিলের ব্যাপারে কোনো হেল্প করতে পারবো না। তাছাড়া আমি এখানে চাকরি করি, অ্যাকাউন্ট ক্লোজ করতে না পারলে নিজের পকেট থেকে দিতে হবে, সেটাও তো সম্ভব না স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপাতত আমাদের লাগেজগুলো রিসেপশনে রেখে দিন, আমরা দেখি টাকা জোগাড় করে পরে দিয়ে দিচ্ছি। কিন্তু টাকা ম্যানেজ করবো কিভাবে? করতে তো হবে, এখন ঢাকায় যাওয়ার জন্য তো টাকা ম্যানেজ করতে হবে। আচ্ছা, এই ওনার কাছে কিছু টাকা ধার চাই। উনি দিবে না, উনি এমনি অল্প বেতনের চাকরি করেন। তাছাড়া ওনার লোনটা আবার শোধ করবো কিভাবে? ঢাকায় গিয়েও তো তুমি পারবে না, এমনি আমার জন্য ব্যাংক থেকে লোন নিয়ে এখানে নিয়ে এসেছো। স্যার আমি অবশ্য আপনাদের লাগেজ বেশিক্ষণ রাখতে পারবো না, যত তাড়াতাড়ি সম্ভব টাকার ব্যবস্থা করুন। জি আচ্ছা। হ্যাঁ শোনো, ওনারা কি হাজব্যান্ড ওয়াইফ? বলেছে তো ভাই বোন, তবে দুজন দুটো রুমে থাকে। আর রাখেন মিয়া, আপনার মাথায় কিলো নাই, গোড়ার ডিম। শুনেন ভাই বোন কি হানিমুন আসবে নাকি? আসলে আমার মনে হয় কি জানেন, ওই মেয়েটা মনে হয় 2 নাম্বার। আচ্ছা আপনি কি আমাকে একটু করে হেল্প করতে পারেন? কি ধরনের হেল্প স্যার? আচ্ছা মেয়েটাকে কি আমাকে একটু ম্যানেজ করে দেবেন? সরি স্যার, আমরা এইসব কাজ করি না। শোনেন, যদি হোটেলের ভাড়া না দিতে পারে তখন টোকটা দেবেন, ভাড়া টাড়া যা আছে সব আমি দিয়ে দেবো, আপনাকেও কিছু এক্সট্রা দিয়ে দেবো আর কি। আই এম সরি স্যার। বুঝছি, আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। দেখি আমি কি করতে পারি। আচ্ছা, বিচে যাবো, পানি তো নিয়ে আসিনি। ও হ্যাঁ, তুমি তাহলে একটু দাঁড়াও, আমি পানি নিয়ে আসি, ঠিক আছে? এক্সকিউজ মি, আমি জানি তোমাদের কিছু টাকার প্রয়োজন। শোনো, টাকা লাগলে আমি দেব। সত্যি দিবেন? অবশ্যই দেব। আগে কিছু টাকা দিই, প্রথমে ওর সাথে ওই ছেলেটাকে বিদায় করো, তারপর তোমার আর আমার অন্তরঙ্গ মুহূর্ত। অন্তরঙ্গ মুহূর্ত চান? কেন হতে পারে না? ও ভাইয়া, কেন
কেন আবার ভাইয়াকে ডাকো কেন? রাখি না একটু ভাইয়া, আমার কি মুসিবতে জলদি পড়লাম। আসো। কি এই লোকটার চরিত্র অনেক খারাপ। আমার সাথে অন্তরঙ্গ মুহূর্ত চাই বিনিময়ে টাকা দিবে আমাদের। আমার কি বলে? আমি এরকম বলছি কি বললি? কিছু বলিনি তো। ভাইয়া, ভাইয়া, তুমি এটা কি করলে? ভাইয়া, লোকটা তো মরে গেল। তুমি তো ফেসে গেলে এখন। ভাইয়া পালাও। চল 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 ভাইয়া, চল। কি সমস্যা আপনার? আশ্চর্য, আপনি কি দেখে হাঁটতে পারেন না নাকি? পাগলের মতো করছেন কেন? I'm so sorry, I'm sorry. কি সমস্যাটা কি? আমার আমার আপনার বাসা কি আশেপাশে? আমার ওষুধ খেতে হবে। আমার ভাই অনেক অসুস্থ, এখন ওষুধ না খেলে। আচ্ছা, আপনাদের বাসা কি আশেপাশে? একটু পানি হলে ভালো। প্লিজ প্লিজ একটু হেল্প করুন প্লিজ। আচ্ছা আচ্ছা, আসুন, এইটাই আমার বাসা। ভাইয়া প্লিজ ধরুন, আমি পড়ে যাচ্ছি। ভালো লাগছে এখন? লাগার তো কথা। এবার বলুন, আপনারা কে, কারা? আমি একজন খুনি। কি? না না না, মানে মানে ওনার মাথা একটু নষ্ট, উনি পাগল। পাগল? তো এখানে কি? আসলে হয়েছে কি, উনি আমার ভাই। বেশি গরম পড়লে ওনার মাথাটা একটু নষ্ট হয়ে যায়, আবার গরম কমে গেলে উনি ঠিক হয়ে যায়। আজকে বেশি গরম পড়েছে তো। আসলে আমরা দুজন এসেছিলাম কক্সবাজার বেড়াতে। যখন এসেছিল উনি সুস্থ ছিল, কিন্তু একটু আগেও সুস্থ ছিল, কিন্তু কি যে হয়ে গেল, আমরা ঝাউবন্দে হাঁটছিলাম, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। আমি তো ভাই পাগলের ডাক্তার না। আমার ডাক্তার লাগে না, আমার নার্স হলেই চলে। এক্সকিউজ মি, আমি নার্সও না। আপনার কিছু হওয়া লাগবে না, আমাদের একটু আশ্রয় দিলেই চলবে। আমি ওনাকে ঠিকই আশ্রয় দিতে পারবো, কিন্তু আমার ভাই যেহেতু বাসায় নেই, আমি কোনো ছেলেকে অ্যালাউ করতে পারবো না। দেখুন, আমি তো পুরুষ নই। তাহলে কি আপনি মেয়ে? আমি তো পুরুষও নই, নারীও নই। আমি তো পাগল। সরি? একবার ব্যাপারটা ভেবে দেখুন, আপনার ভাই অসুস্থ আর তার সুস্থতার জন্য আপনি কারোর কাছে আশ্রয় চেয়েছেন। ব্যাপারটা কত মানবিক। আচ্ছা, সে না হয় ঠিক আছে, কিন্তু আমার ভাই চলে আসার আগে আগে কিন্তু আপনাদের চলে যেতে হবে। অবশ্যই, টাকা ম্যানেজ হয়ে গেলে আমি আর পাগল থাকবো না। মানে? না না না, মানে কিছু না, উনি অসুস্থ তো, তাই একটু উল্টাপাল্টা কথা বলছে। সাবাবা, সাবাবা, জি মা। কার সাথে কথা বলছিস মা? আচ্ছা, আমি মানে আপনারা একটু বসুন, আমি আসছি। হ্যাঁ, কিছু লাগলে বলবেন। একটা বুদ্ধি বের করেছি। কি বুদ্ধি? ডাকাতি করবো। মানে? শোধবাদ। ডাকাত আমাদের সবকিছু কেড়ে নিয়েছে, আমরা এই বাড়ির সবকিছু কেড়ে নেব। কিন্তু ওরা আমাদের উপকার করলে আমরা ওদের ক্ষতি করব। কারো না কারো ক্ষতি না করলে তো আমরা ঢাকায় যেতে পারবো না।
একটা বুদ্ধি বের করেছি। কি বুদ্ধি? যদি অসৎ পথে টাকার ব্যবস্থা না করে সৎ পথে করি। সৎপথটা কি? আমি যদি মেয়েটাকে ভালোবেসে তারপর তার কাছ থেকে টাকা ধার নিই। ইস, আসছে প্রেম করতে। প্রেম কি এত সোজা নাকি? বললাম আমার হয়ে গেল। তুমি তাহলে কিছু সময়ের জন্য কেটে পড়ো। আমি কেটে পড়বো? কোথায় যাব আমি? আরে তুমি এখানে আশেপাশে তুমি এখান থেকে বেরোবে, একটা গাছের পাশে লুকিয়ে পড়ো। তোমার বুদ্ধির উপর না আমার কোনো ভরসা নেই। আচ্ছা একবার দেখোই না ভরসা করে। কি ব্যাপার, এখন আপনার শরীর ভালো তো? ভালো লাগছে। তা আপনার বোনটা কোথায়? আর বলবেন না, পাগলকে এই পৃথিবীতে কেউ ঠাঁই জানা। মানে? আমি একটু পাগল বলে আমার বোন আমাকে ফেলে রেখে চলে গেছে। সর্বনাশ। কেন? না মানে কি বলছেন আপনি? আমি আমি আপনাকে নিয়ে এখন কোথায় যাব? আমার ভাই যদি এসে দেখে আমি আপনার সঙ্গে মানে একটা ছেলের সাথে, আমার ভাই তো আমাকে মেরে কুটি কুটি করে সমুদ্রে ভাসিয়ে দেবে। শুনুন, পৃথিবীর সবাই যদি অসহায়কে ঘৃণা করে তাহলে ভালোবাসবে কি? মানে? বিপদের পাশে দাঁড়ানোই তো বন্ধুর কাজ। আই মিস রাইট। আমি আপনার বন্ধু হতে যাব কোন দুঃখে? হলেনি না হয় একটু আমার বোনকে খুঁজে বের করা পর্যন্ত। আমি এখানে আর কতক্ষণ ওয়েট করব? ওরা কই? আচ্ছা, আপনার বোন কোথায় যেতে পারে বলেন তো? ঢাকায় ফিরে যেতে পারে, অথবা আমার দুঃখের সমুদ্রেও ঝাঁপ দিতে পারে। এই পাগলটা বলছে কি? ও মাই গড! আপনার পাগলকে আমি কেমন করে বুঝাই? আচ্ছা শুনুন, আমাদেরকে সেভ করতে হবে, ওকে? আপনি চলুন আমার সঙ্গে। কোথায়? সমুদ্রে। কেন? আসুন 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 প্লিজ আসুন। নরমাল ব্যাপারটা, তো টেনশনের কি আছে? সাবাবা, সাবাবা। আরে ওরা কই যাচ্ছে? আমি তাহলে এখানে কি করব? সাবাবা, সাবাবা। আমি তাহলে ভিতরেই যাই। হ্যাঁ, ভিতরে যাই। মেয়েটার নাম জানি কি বললো? মা কি জানি বলে ডাকলো? সাবাবা, রাইট। আমি ভিতরেই যাই। তুমি তুমি কে মা? আন্টি, আমি দিশা। দিশা, তোমাকে তো এর আগে কখনো দেখিনি। আন্টি, আমি সাবাবার ফ্রেন্ড। ও, সেদিন তাহলে তোমাদের কথাই শুনছিলাম। কি করো মা? কোথায় থাকো? আমরা ঢাকায় থাকি, দেখা করতে আসলাম। বসো। আন্টি, আপনি অসুস্থ? হ্যাঁ মা, আমার শরীরটা খুব খারাপ। আরে আপনি আপনি যে সেই ডাকাতটা, দাঁড়ান দাঁড়ান, আপনাকে আজকে ছাড়া যাবে না। আপনি ডাকাত, এটা আমার বাড়ি, আপনি এখানে এখানে এলেন কিভাবে? হ্যাঁ, আপনার বাড়ি? হ্যাঁ আমার বাড়ি। মানে সাবাবা আমার বোন। আপনার বোন? হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনি এখানে কিভাবে এলেন? আমার বোন কোথায়? নেই। নেই মানে কোথায়? আমার ভাই আপনার বোনকে কিডন্যাপ করেছে। কি করেছে? কিডন্যাপ করেছে। একটু আগে কিডন্যাপ করলো, বেশি দূর যায়নি অবশ্য। আমার ভাই বলেছে আগে আমাদের জিনিসপত্র ফেরত দিন, তারপর আপনার বোনকে ফেরত দেবে। চলুন, আরে কোথায়? আমার বোনকে ফেরত দিন, তারপর আমি টাকা পয়সা সব দেবো। আস্তে আস্তে আস্তে, একটু চিন্তা করিনি। আপনার সাথে এভাবে একা বের হওয়াটা। আরে আপনার চিন্তা বাদ দিন, আমার বোনের লাইফের প্রশ্ন দেখছেন না, তার সমস্ত রিপোর্ট আমার হাতে। কিসের রিপোর্ট? আরে রাখেন আপনি, চলুন তো, দরজা আটকান, আসুন।
কি ব্যাপার? আপনার বোন কোথায়? এতক্ষণে হয়তো মহেশখালী চলে গেছে। মহেশখালী যাবে কেন? এখন তো ভাটার টানে হয়তো লাশটা মহেশখালী পৌঁছে গেছে। প্লিজ প্লিজ আপনি কাঁদবেন না প্লিজ। আমি এমনিতেই কারো কান্না সহ্য করতে পারি না। আমি নিজেই একটা দুঃখী মানুষ, তার উপরে প্লিজ। কেন আপনি দুঃখী কেন? আমারও খুব কঠিন একটা অসুখ, বেশি দিন হয়তো বাঁচবো না। আমার ভাই আমার চিকিৎসার জন্য বাদ দিন, এসব কথা আরেকদিন হবে। কেন? বন্ধু যখন হয়েই গেছি, জানতে অসুবিধা কি? আশ্চর্য, আমার বোন কোথায়? আমার বোনকে ফেরত না দিলে আমি কিন্তু আপনাকে... বিয়ে করবেন? আপনি আমার সাথে রসিকতা করছেন। আপনাকে তো সবাই ভয় পায়, আমি না হয় একটু রসিকতাই করি। আমি কিন্তু আপনাকে গুলি করে দেব। দিন, আমার ভাইও আপনাকে গুলি করে দিবে। আচ্ছা শুনুন, এসব গোলাগুলি আমরা বন্ধ করি। আপনার ভাইকে বলুন আমার বোনকে ফেরত দিতে। আমি তো বলেছি আপনাকে, আপনাদের যা যা আমি নিয়েছি সব ফেরত দিয়ে দেবো। আচ্ছা, আপনি ডাকাতি কেন করেন বলেন তো? আপনাকে দেখে তো ডাকাত মনে হয় না। করি না, আমাকে করতে হয়। কেন? আমার বোনের জন্য। ও, বোনকে বিয়ে দেবার জন্য টাকা জোগাড় করা হচ্ছে? না, বোনকে বাঁচানোর জন্য। কেন, আপনার বোনের কি হয়েছে? অনেক কঠিন একটা অসুখ, অনেক কঠিন। ডাক্তার বলেছে এই রোগের কোনো চিকিৎসা নেই। আমি আসলে পাগল না। তাহলে আমরা দুটো বিপদে পড়ে একের পর এক ফন্দি করেছি। বিপদ? কিসের বিপদ? বলবেন না, এক ডাকাত আমাদের সবকিছু কেড়ে নিয়েছে। আমি আমার বোনকে নিয়ে জীবনের প্রথম সমুদ্র দেখতে এসেছি, পকেটের সবকিছু নিয়ে গেছে। ডাকাত? ভাইয়া নয় তো? কিছু বলছেন? না না, কিছু না। তারপর? একটা খারাপ লোক আমার বোনকে দেখে বাজে ইঙ্গিত করে। আমি জিদ ধরে রাখতে পারিনি, ঈদ দিয়ে বেটার মাথা ফাটিয়ে দিয়েছি। তারপর পালিয়ে আপনার বাড়িতে আশ্রয়। বিষয়টা খুব সহজে সরাসরি বললে আপনি আমার হেল্প নিতে পারতেন। আরও আছে, আমাদের ইচ্ছা ছিল আপনাদের বাসায় ঢুকে ডাকাতি করে সবকিছু পালিয়ে নিয়ে যাবার, কিন্তু সেই পথ বেছে না নিয়ে ভালোবাসার পথ বেছে নিয়েছি। ভালোবাসার পথ মানে? আপনাকে ভালোবাসলে আপনিও আমাকে ভালোবেসে কিছু টাকা ধার দেবেন, আমাদেরও প্রবলেম সলভ হয়ে যাবে, আমরা ঢাকায় ফিরে যাব। দ্যাটস ইট। ভালোবেসে আমাকে কষ্ট দিয়ে আপনি ঢাকায় চলে যেতে চাচ্ছিলেন? নিজের স্বার্থটাকে এত বড় করে দেখলেন? তখন তো আমি আপনার সম্পর্কে এত কিছু জানতাম না। এখন সবকিছু জানার পর সত্যি সত্যি আপনার জন্য অনেক মায়া হচ্ছে।
সত্যি মায়া হচ্ছে। সত্যি। আচ্ছা, আপনি আপনার বোনকে এতটা ভালোবাসেন? এমন বোনকে কোন ভাই না ভালোবাসতো বলুন? আমার যদি সাধ্য থাকতো আমি আমার বোনের জন্য আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতাম, কিন্তু ডাক্তার বলেছে কোনো লাভ নেই, এই রোগের কোনো চিকিৎসা নেই। দেখুন, আপনাকে ডাকাত ভেবে খুব ঘৃণা হচ্ছিল। কিন্তু আপনি আসলে এত ভালো একটা মানুষ। আসলে মানুষের ভিতরের কথা না শুনলে মানুষটি কিরকম তা বোঝা যায় না। জানেন, আমারও না এই পৃথিবীতে ভাই ছাড়া কেউই নেই, বাবা মা আর কেউ বেঁচে নেই। আমরা ভাই বোন খুব কষ্ট করে আজ এই পর্যন্ত এসেছি। আমি কানাডাতে একটা স্কলারশিপ পেয়েছি, আগামী সপ্তাহে চলে যাব, 5 বছর ফিরবো না। খুব ইচ্ছে ছিল ভাইয়ের সাথে এই সমুদ্র সৈকতে বেড়ানোর, তাই ভাইয়া ব্যাংক থেকে লোন নিয়ে আমার এই স্বপ্নটি পূরণ করলো। ছি ছি, এখন তো আমার খারাপ লাগছে। না না, আমার তো আপনাদের সাথে এই কাজটা করা ভীষণ অন্যায় হয়েছে। আপনি তো আসলে ভালো মানুষ। ভালো মানুষ না ছাই, ভালো মানুষ হলে কি আর আপনি যে কারণে ডাকাতি করেন, আপনার জায়গা হলে আমি সেম কাজটাই করতাম। পুলিশ! উনি আপনার ভাই? আপনি ডাকাত হলেও আপনার প্রতি আমার কোনো ঘৃণা নেই। আমারও নেই। তোমার নেই কেন? কারণ আছে, বলা যাবে না। আপনার ভাইও কিন্তু খুব ভালো। আপনি কিভাবে জানলেন? বলা যাবে না। বলুন, কি আপনার মাথা ফাটিয়েছে? এই তো উনি আর কি, উনি। আমি যদি আপনার নামে উল্টা নারী কেলেঙ্কারির মামলা করি, আপনি কিন্তু ফেঁসে যাবেন। কাজেই চেপে পড়ুন। আসলে আমার মাথা খারাপ হয়ে গেছে, ফুল পল হয়ে গেছে আর কি, বুঝছেন? কেউ আমার মাথা ফাটায় নাই, আমি নিজে আমার মাথা ফাটিয়েছি। আর ডাকাত কে? স্যার, আমি কোনো ডাকাত দেখে নাই, আমি ভুল দেখছি, আমার চোখের সমস্যা আছে, আমার ডাক্তার দেখাই দেবো। যত সব পাগলের কারবার। এই পুলিশ ভাই, এই শুনেন না, আমার কথা শুনেন না আপনি। আমি কই না, আমার কথা। চলো ভাইয়া, এবার আমাদের যাওয়ার পালা। চলে যাব? কেন, তুমি কি আরো থাকতে চাচ্ছ? আজ আমি কাউকে ছাড়ছি না।
আপনাদেরকে আমি বিপদে ফেলেছি, কিছুটা হলেও প্রায়শ্চিত্ত আমার করার সুযোগ দিন। আজ আমাদের বাড়িতে আপনারা বেড়াবেন, কাল ঢাকায় ফিরবার সব ব্যবস্থা আমি করে দেব। ও হ্যাঁ, আমার বোন কিন্তু খুব সুন্দর গান গায়, অনেক দিন আমায় গান শোনায় না। আজ আপনাদের জন্য হলেও ও হয়তো একটা গান গাইবে। গাইব, আজ আমি গাইব। বাহ, হয়ে তো গেল, চলুন। কে চায় বলুন এসব কাজ করতে? আমিও চাইনি। কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এই কাজ করা তো সম্ভব না। কি করব বলুন? একটা প্রাইভেট ফার্মে জব করতাম, হঠাৎ করে ফার্মটা বন্ধ হয়ে যায়। সেই কাজ করে আমি আমার সংসারটা চালাতাম, বোনের চিকিৎসা, মায়ের খরচ সব বন্ধ হয়ে গেল। 8 মাস ধরে বেকার, কিন্তু দায়িত্ব তো আমার পিছন ছেড়ে যায়নি। বোনের চিকিৎসা তো আর থামিয়ে থাকা যাবে না। নিজেরও বাঁচার লোভ আছে। আমি নিরুপায় হয়ে আমি এই জঘন্য কাজের সাথে জড়িত। আমার কিছুই করার নেই, কিচ্ছু না। এটা কোনো যুক্তি হতে পারে না। আপনার সাথে যতক্ষণ কথা বললাম তাতে মনে হলো যে আপনি একটা শিক্ষিত ছিলেন, একটা ভালো চাকরি করতেন। জীবনে অনেক ক্রাইসিস আসবে, তাই বলে এরকম নিতচ্যুত হওয়া যাবে না। আপনি আমাদের সম্পর্কে কি জানেন? আমরা ভাই বোন এতিমখানায় মানুষ হয়েছি, অনেক কষ্ট করে বড় হয়েছি। তারপরেও কখনো নীতিচ্যুত হইনি। আপনাদের বাড়িতে যখন ঢুকে পড়লাম তখন আমি আমার বোনকে বললাম, এই বাড়িতে যখন ঢুকিয়ে পড়েছি এখানে ডাকাতি করব, কারণ আমাদেরকে ফিরে যেতে হবে। হঠাৎ পরক্ষণেই আমার ভেতরে অনুশোচনা হতে লাগলো, এই কাজটা আমি কিভাবে করব, কিন্তু আমার দরকার, সত্যি আমার দরকার, কিন্তু তারপরেও পারিনি। আপনাকে একটা কথা বলি, সামনে আমাদের অনেক বড় একটা জীবন পড়ে আছে। চলার পথে অনেক ক্রাইসিস আসবে, অনেক দুঃখ কষ্ট আসবে, কিন্তু কখনো নীতিচ্যুত হওয়া যাবে না, কখনো না। বাহ, আপনার কথা শুনে ভালো লাগলো। থেকে যান না আরো কয়েকটা দিন, অ্যাটলিস্ট আপনার কাছ থেকে তো উৎসাহ পাবো। আর একটা নীতিতে তো আমরা ঠিক আছি, আমরা দুজনেই আমাদের বোনকে ভালোবাসি। এই ভালোবাসা হয়তো আমাকে অন্য মানুষ বানিয়ে দেবে যদি পাশে আপনি থাকেন। আমি আশা করব অন্তত কটা দিন আপনারা আমাদের বাড়িতে থাকবেন।